4-5 জনের সিন্ডিকেট পুরো প্রবাসীদের এই এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করে। রিক্রুটিং এজেন্সির নিচে আমরা প্রায়শই মানুষের চোখের কান্না দেখতে পাই, কিন্তু সেই সকল রিক্রুটিং এজেন্সি কোনোটা, অধিকাংশ রিক্রুটিং এজেন্সি লাইসেন্সবিহীন, কিন্তু তাদের অফিস বন্ধ হয়েছে আমরা খুব কমই দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, প্রবাসীদের বিদেশে নেওয়ার নামে আমি গতকালকেও বলেছি, ভুয়া কোম্পানি খুলে তাদের কাছ থেকে চাহিদাপত্র এনে দেশের শ্রমিকদেরকে নিয়ে তারা জায়গা জমি বিক্রি করে বিদেশে যায়, তাদেরকে সেখানে নিঃস্ব অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়, না খেয়ে রাস্তায় মারা যাওয়ার রেকর্ড পর্যন্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের দূতাবাস কিংবা বাংলাদেশের মন্ত্রণালয় এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশের বিবৃতি পর্যন্ত আমাদের চোখে পড়েনি। মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশের এই যে ভুয়া কোম্পানি তৈরি করা এবং ভুয়া এজেন্সির নাম করে, ভুয়া কোম্পানির নাম করে শ্রমিকদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব করা হয়, এটার সাথে বাংলাদেশের দূতাবাস, বাংলাদেশের মন্ত্রণালয় সহ প্রত্যেকটা গ্রুপই জড়িত এবং সবচাইতে বেশি জড়িত বাইরের সিন্ডিকেট। 4-5 জনের সিন্ডিকেট পুরো প্রবাসীদের এই এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করে।